শেরপুর জেলার খুবই চাঞ্চল্যকর একটা মামলার তথ্য বিষয়ে আপনাদের অবগত করার জন্য। আপনারা জানেন যে গত 1 তারিখে শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভায় একটা বিশালাকার ট্রাঙ্কের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়। সেই সংবাদ প্রাপ্তির সাথে সাথে শ্রীবর্দী থানা পুলিশের কে সহায়তা করার উদ্দেশ্যে আমরা পিবিআই জামালপুর টিমের একটা টোকস টিম ওখানে পাঠাই এবং সেই টিম তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ভিকটিমের পরিচয় শনাক্ত করে। আমরা ভিকটিমের পরিচয় জানতে পারি, তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনা। এই তথ্যকে সংগ্রহের পরপরই আমরা এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে মনোযোগী হই এবং সেই সংক্রান্তে আমি একাধিক টিম মোতায়েন করি এবং প্রত্যেককে আলাদা আলাদা ভাবে টাস্কিং করি এবং নিজে সার্বক্ষণিক তদারকি করি। এরই প্রেক্ষিতে আমরা সর্বপ্রথম এই বিশাল আকার লাশ বহনকারী যে ট্রাঙ্ক, এই ট্রাঙ্ক যে রেখে যাওয়া যে পিক সেই পিক শনাক্ত করি এবং তার শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই ট্রাক ড্রাইভার আশরাফ আলীকে তার নিজ বাড়ি শেরপুর জেলার এটা হচ্ছে শ্রীবর্দী থানার ভেলোয়া ইউনিয়নে তার বাড়ি থেকে তাকে আমাদের হেফাজতে নেই। একই সাথে এই হত্যাকাণ্ডে যে রেখে যাওয়া ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের যে ব্যবহৃত পিক আমরা জব্দ করি। পরবর্তীতে আশরাফ আলীর দেওয়া তথ্য যাচাই বাছাই করে আমরা দুজন মধ্যবর্তী ব্যক্তি, একজনের নাম হচ্ছে হাসমত, আর একজনের নাম হচ্ছে হাসমত এবং বাবু, তাদেরকে আমরা আটক করি। আটক করে তাদের থেকে আমরা আসলে মূল যে ব্যক্তি মূল হত্যাকাণ্ডে যে সংঘটিত করেছে সেই ব্যক্তি নিয়ামুল নাহিদ, তাকে আটক করতে সক্ষম হই। এই আটক করার ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় ঢাকার গাজীপুর এবং ময়মনসিংহ, জামালপুর এবং নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনা করি। সর্বশেষ এই নিয়ামুল নাহিদ এবং তার স্ত্রী রিক্তামণিকে আমরা শেরপুর সদর থানার দিন ওই পল্লী বিদ্যুতের সামনে থেকে এক চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে আটক করি। আটক করে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। দুজনেই বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। একই সাথে এই যে পিক গাড়ির যে ড্রাইভার আশরাফ আলী, তাকে আমরা সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। তিনিও এই ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন। ধন্যবাদ সকল। আসলে অবাক হবেন যে এই হত্যাকাণ্ডে ডলি আক্তারের সাথে নিয়ামুন নাহিদ, মূল যে আসামি অভিযুক্ত, তাদের পূর্ব কোনো পরিচয় ছিল না। এই নিয়ামুন নাহিদ ওইখানে এই শ্রীপুর তো এটা আসলে, হ্যাঁ শ্রীপুর, গাজীপুরের শ্রীপুরে ওখানে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করতো, ওনার ওয়াইফও টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করে। আর ডলি আক্তার ওখানে সে একটা গার্মেন্টসে চাকরি করতো। আমরা যেটা জানতে পারছি যে ডলি একটা গার্মেন্টসে চাকরি করলেও আরো নানাবিধ কার্যক্রমের সাথে ছিল। ঘটনাক্রমে এই আপনার এই নিয়ামুন নাহিদের সাথে 30 তারিখ রাতে তার এক জায়গায় সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সূত্র ধরেই তাকে সে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলাতে যখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সে লোকলজ্জার ভয়ে তাকে আসলে এই গামছা পেঁচে হত্যাকাণ্ড ঘটায়। তো মূল বিষয়টা ছিল যেখানে একটা আর্থিক লেনদেনের বিষয় আসছে। এই ভিকটিম রিক্তামণি সে অধিক টাকা দাবি করছিল এই বর্তমান এই মামলার যে মূল আসামি নিয়ামুর নাহিদ। সে 7,000 টাকার মতো তাকে দিতে রাজি ছিল, কিন্তু তার দাবি 20,000 টাকা হওয়ায় তার কাছে টাকা না থাকায় সে যখন বেশি চিল্লাপালা করতেছিল, তখন ওই লোক জানাজানি এবং লোকলজ্জার ভয়েই সে আসলে ঘটনার আকস্মিকতায় ভিকটিমের গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং এক পর্যায়ে ভিকটিম শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে। তদন্ত আমরা যেটা পাইছি, অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তাকে আসলে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো শারীরিক মেলামেশা হয়নি। হওয়ার আগেই আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। যে মামলার মূল অভিযুক্ত, সে যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠন করার পর গাজীপুর যেহেতু একটা জনবহুল এলাকা, সেই লাশটিকে ডাম্পিং করার জন্য কোনো জায়গা পাচ্ছিল না। সে যদি ভাবছে যে গাজীপুর যদি আমি ডাম্পিং করি, কেউ না কেউ দেখবে, এবং ওই এলাকা সম্বন্ধে তার যেহেতু ওইভাবে পরিচয় নাই, তার বাড়ি যেহেতু শ্রীবর্দী এলাকায়, সেই এলাকা সম্বন্ধে পরিচিত সে জানে এই এলাকায় অনেক ফাঁকা জায়গা আছে। তার প্ল্যান ছিল যে যে কোনোভাবেই হোক এটা কোনোভাবে আইসা একটা ফাঁকা জায়গায় নামায় সে চলে যাবে, এবং ঘটনা মাফিক সে সেটা করতে সক্ষম হয়। ফাঁকা জায়গায় নামে চলে যেতে সক্ষম হয় তার বর্তমান ঠিকানা শ্রীপুরে। পরবর্তীতে আমরা আসলে তথ্য প্রযুক্তির সহায়তা তাকে আটক করি এবং এই বিস্তারিত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হই। আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মামলার মূল রহস্য উদ্ঘাটিত হয় এবং সে যেহেতু এই অত্র মামলার খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, এই জন্য তাকে আমরা বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করেছি। সেও বিজ্ঞ আদালতের সাক্ষী হিসেবে অংশগ্রহণ করেছে। কনফিউজ ছিলাম, পিকআপে দুজন ভদ্রমহিলাও ছিলেন। তো এইখানে যে ড্রাইভার যে আশরাফ আলী, সে নিশ্চিত করেছে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিশ্চিত হয়েছি যে তাই সে মূলত 2টা পরিবারের মালামাল নিয়ে আসছিল
একটা পরিবার তাদের ব্যবহৃত বাসা বদলের যে মালামাল সেটা নিয়ে আসছে, আর এই আজকের যে আসামি নিয়ামুন নাহিদ, সে শুধুমাত্র এই ট্রাঙ্ক নিয়ে সেই গাড়িতে উঠেছিল। আচ্ছা। না, শেরপুর সদর, শেরপুর শেরপুর শ্রীবর্দী উপজেলার বটতলাতে ছনকান্দা। আর রিক্তামণির এরা যেহেতু হাজবেন্ড ওয়াইফ, রিক্তামণির বাড়ি হচ্ছে আমাদের জামালপুরের বক্সিগঞ্জের মেরুয়ারচর। মেরুরচর। আচ্ছা, এই যে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে নিয়ামুন নাহিদ নিজে একাই, কিন্তু স্ত্রী ঘটনার পারিপার্শ্বিকতা বা ঘটনার পরবর্তীতে সে আসলে জড়াই গেছে। যখন হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 30 তারিখ রাতে, গত 30 তারিখ রাতে রাত মানে মোটামুটি specific বলেন। মোটামুটি 9:30টার মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায়। পরবর্তীতে ওই সময় এই নিয়ামুন নাহিদের স্ত্রী রিক্তামণি উনি তার অফিসে ছিলেন। পরবর্তীতে এই আসামি তার ভিকটিমের স্ত্রীর অফিসে যায়, অফিস থেকে তাকে রিসিভ করে এবং তাকে বলে যে আমি একটা ঘটনা ঘটাই ফেলছি। তো একটা এরকম একটা মেয়ে আসছিল, সে সে মূলত পরিচয় দিছে তার এটা নিয়ামুন নাহিদ পূর্ব থেকে বিবাহিত ছিল, আরেকটা স্ত্রী ছিল তার। সেই সাবেক স্ত্রীর কথা বলছে যে আমার সাবেক স্ত্রী চলে আসছিল, সে বাসায় ঝামেলা করতেছিল, এক পর্যায়ে তার আমি হত্যা করে ফেলছি। পরবর্তীতে তখন সেই ভদ্রমহিলা যখন তার সাথে বাসায় যায়, বাসায় যেয়ে সে দেখে যে হ্যাঁ, এরকম লাশ পড়ে রয়েছে। এই 31 তারিখ সারাদিন, 1 তারিখ সে রাতে ভোরবেলা মানে 31 তারিখ দিবাগত রাত ভোর 4:30-5টার দিকে সে ওই মানে 1 তারিখ সকাল হয়ে গেল যদি আমরা বলি, তাহলে তখন লাশটা নিয়ে আসে, মানে প্রায় 1.5 দিন ওই বাসায় লাশটা ছিল। এবং এই লাশটাকে এই যে বাক্সবন্দি করা, র্যাপিং করা, এই সকল কাজে এই ভদ্রমহিলা তার যেহেতু তার স্বামী, সে মূলত বলা যায় বাধ্য হয়ে এই সহযোগিতা করছে। কিন্তু আইনের দৃষ্টিতে এই হত্যাকাণ্ডের সংঘটিত হওয়ার কথা জানা সত্ত্বেও সে যেহেতু তাকে এই হত্যাকাণ্ড লাশ গোপনে সহায়তা করছে, বিধায় তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করি।